আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তেলের পিঠে বানিয়ে দেখাবো শুকনা চাউলের গুঁড়ো দিয়ে। প্রতিটা পিঠাই ফুলবে, নরম তুলতুলে হবে, সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন দেখে নেই পিঠা রেসিপি। তার জন্য নিয়েছি শুকনা চাউলের গুঁড়ি 2.5 কাপ, আর নিচ্ছি ময়দাটা আমি দিয়েছি 1 কাপ। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর দিব আমি বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠা সফট হবে এবং ফুলবে। আর দিব স্বাদ মতো লবণ। আর চিনি দিয়েছি 1 কাপ। চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা আমি করে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একবারে পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর গোলাটা রেডি করতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। একটু টাইম নিয়ে ভালোভাবে গোলাটা করে নিতে হবে। তেলের পিঠা বানাতে গোলাটা রেডি করা মেইন একটা প্রসেস, সেজন্য অবশ্যই সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর জন্য রেস্টে রাখতে হবে না। ভালোভাবে গোলা তৈরি করে নিলে এমনিতেই পিঠা হবে। তো আমি কড়াইয়ে তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। প্রতিবার পিঠা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখেন আমার প্রথম পিঠাটাই অনেক বেশি ফুলকো হয়েছে। প্রথম পিঠাটাই যেহেতু অনেক ভালো হয়েছে, তাহলে সবগুলো পিঠাই ইনশাল্লাহ ভালো হবে। যখন পিঠাটা ফুলে উঠবে, খুন্তি দিয়ে তেলটা উপরে উঠায় দিতে হবে, তাহলে পিঠাটা আরও বেশি ফুলবে। অনেকেই বলে শুকনো চাউলের তেলের পিঠা ফুলকো হয় না। তারা হয়তোবা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে আমার পিঠাটা। তো আপনারা এইভাবে বাসায় বানাবেন, ইনশাল্লাহ আমার পিঠার মতো আপনাদেরও প্রতিটা পিঠা এরকম ফুলকো হবে। বিকালে চায়ের সাথে এবং মেহমান আসলে যখন তখন আপনারা ঝটপট এভাবে পিঠা বানিয়ে দিতে পারেন। বাচ্চারাও অনেক মজা করে পিঠাটা খায়। এটা গুলিয়ে রাখার জন্য সময় নিয়ে রাখার কোনো দরকার নেই। যখন তখন গুলিয়েই এভাবে ভাজলে ফুলকো হবে। আশা করি পিঠার রেসিপিটা আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো লাগা মন্দ লাগার কথা কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। গোলাটা দেওয়ার পরে সাথে সাথে খুন্তি দিয়ে নাড়া দেওয়া যাবে না। এভাবে যখন ফুলে উঠবে তখন আলতোভাবে তেলটা ছিটিয়ে দিতে হবে, তাহলে আরও বেশি ফুলে যাবে। দেখেন কত সুন্দর ফুলকো হচ্ছে পিঠাগুলো। তো এইভাবে সবগুলো পিঠাকে আমি ভেজে নিয়েছি। এটা গরম গরম পরিবেশন করতে হবে। ঠান্ডা খেতেও অনেক মজা লাগে। তো এখন শীতের সিজন, আমরা পিঠা খেতে পছন্দ করি। তো আপনারা এই শীতে এরকম তেলের পিঠে ভেজে খেতে পারেন। আপনারা চিনির পরিবর্তে নতুন গুড় দিয়ে করতে পারেন। এখন বাজারে নতুন পাটারি গুড় এসেছে, এটা দিয়ে এই ঠিক সেম প্রসেসেই পিঠা বানাবেন, এরকমই ফুলকো হবে পিঠা। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে চলে যাবে। রেসিপি সংক্রান্ত ভালো লাগা মন্দ লাগা মতামত কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।